রাধে রাধে শ্যাম। সুরধ্বনি
সহচর গান মেলি উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এখানে উপস্থিত আমার আদ্যাশক্তির অন্তর্ভূতা মাতৃগণ ও আমার জননী মণ্ডলী, আপনাদের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হরি বল, হরি বল। জানি না গো, কত জনমের স্বীকৃতি লাভের ফলে আপনাদের মতো এই সাধু গুরু বৈষ্ণবের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করেছি। হে আমার গৌর চাঁদের দাস, হে আমার নিতাই চাঁদের দাস, হে আমার শ্রীকৃষ্ণের দাসানুদাস, বর্তমান শ্রী শ্রী মহতি হরি বাসুরী ওমা, যে কামনা ও বাসনা লইয়া আসিয়াছি তা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতে মহাসম্পদ। কি গো সেই সম্পদ? শাস্ত্রে বললেন মধুরাদপি মধুর শ্রীনামামৃত ধন, হরি নাম সংকীর্তন। যে ধন পাইবার লাগি কত যুগ যুগ তথা হাজার হাজার বৎসরে কেটে গেল, আমার কেউ সংগ্রহ করতে পারলেন না। তাহলে সংগ্রহ করলেন কি? সংগ্রহ করলেন আমার গৌর চাঁদ। তিনি কি না দাদা নিতাই চাঁদেরই দ্বারায় ইহ জগতে প্রদান করলেন এই হরি নামের ডালি। সেই নিত্যানন্দ প্রদত্ত হরি নামের বাসনা ওগো মা কেবল আকাশ কুসুম কল্পনা মাত্র। আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন অজ্ঞান বালক, নাম তত্ত্ব লীলা তত্ত্ব শিশু কেবল মাত্র। আমি যে জায়গাতে দাঁড়িয়েছি মা, এটি হলো সুখদেব গোস্বামীর আসন, আর আপনারা যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন এটি হলো রাজা পরীক্ষিতের আসন। ওগো মা, আমি তো সেই সুখদেব নই, তাহলে কি সুখী দেবই আপনাদের? এই কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে, আপনাদের নিজ গৃহের সন্তান মনে করে আপনাদের চরণে স্থান দেবে। হরি বল, হরি বল। তাই শাস্ত্রে কি বললেন? শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি গাই
পাহি কেবল। অর্থাৎ যদি আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় থাকে মা, যদি আপনাদের মতো ভক্তমণ্ডলীর আশীর্বাদ মাথায় থাকে, যদি আমার পিতা মাতার আশীর্বাদ মাথায় থাকে, তাহলে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরি বল, হরি বল। ও মা, আপনারা তো জানেন ইহ জগতে আমরা বেশি দিন থাকবো না। যখন আমাদের সময় হয়ে আসবে গো, আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে এই মায়ার বন্ধনে ত্যাগ করে দিয়ে। যখনই আমাদেরকে নিয়ে যাওয়া হবে শ্মশানে, যখন মুখে অগ্নি সংযোগ করা হবে মা, তখন কারা যেন চিৎকার করে বলে ওঠে হরি সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় কোথায় জানো মা? হত দরিদ্র বৈষ্ণব কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণ কুলে। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই মহতি হরিবাসরে। সেই হরিনামের জন্যে আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতাতে বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। আমি ভগবান, আমি অনাদির আদি, আমি হলাম সর্বকারণের কারণ। তোমরাই আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমাদেরকে কৃপা করব। বাবা, কৃপা কথার অর্থ কি জানেন? যারা বাংলা অনার্স নিয়ে একটু পড়াশোনা করেছেন তারাই বলতে পারবেন বাবা এর অর্থ কি। কৃ শব্দের প্রত্যয় হলো করা, আর পা শব্দের প্রত্যয় হলো পাওয়া। করে পাওয়ার নামই হলো কৃপা। আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কৃপা দান করেছেন বলে আজ এখানে মহতি হরিবাসর হচ্ছে। নইলে মা কারোর এতটুকু ক্ষমতা নেই যে আজ এখানে মহতি হরিবাসর হয়। যে আজ এখানে মহতি হরিবাসর হয় মা, তার কৃপা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাই আজ আপনারা এখানে একত্রিত সমবেত হয়েছেন কেমন ভাবে গো? এই গ্রামে হাজারো মানুষ রয়েছে, হাজারো লোক রয়েছে, সবার আসার সৌভাগ্য কিন্তু হয়নি মা। সবাই হরিনাম আসতে পারেননি। কেন জানেন? এখানে আসতে গেলে বাবা কিছু স্বীকৃতির প্রয়োজন আছে। কোটি জন্মের থাকলে স্বীকৃতি একবারই হরিনাম যজ্ঞে আসা যায় মা। তাই যেমন নদীতে বন্যা হলে এক প্রান্তের জলে নিয়ে চলে যায় অপর প্রান্তে, ঠিক তদ্রূপ আপনারাও ভাসতে ভাসতে এসেছেন। তাই পদকর্তা কি বললো জানেন মা? তাই পদকর্তা বললেন কি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দেশের নর নারী জাতির বিচারে নাই। আমার বলা গেছে যে সুগুনাতে লুকায়, তুলো গেছে নর নারী জাতির বিচারে। হরি বলো, হরি নামে বাঁচাবে, হরি বলো, হরি নামে বাঁচাবে।
হরি নামের বন্যাতে ভাসতে ভাসতে আপনারা প্রত্যেকে এসেছেন। তাই গীতাতে বললেন কি, অনর্পিত চরিং চিরাত করুণা ভয় অবতীর্ণ কলৌ সমর্পিয়তু উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়াম সদা পুরট সুন্দর দ্রুতি কদম্ব সন্নিপিত হৃদয় স্কন্দরে ফুরুটি শ্রী শ্রুচিনন্দন। হরি বল, হরি বল। অর্থাৎ যা ক্ষণকালে বর্ণিত হলো না, সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগই চলে গেল, তাহলে মা বর্ণিত হলো কবে? বর্ণিত হলো এই কলি যুগে। কি বর্ণিত হলো? যে নামে ছিল অতীব গোপনে গোলকে, আজ সেই নাম এলো গোলকে। অর্থাৎ সেই নাম আসলো আমাদের এই ভূগোলকে। আমরা এই হরিনামকে আশ্রয় করে জানতে পারলাম, চিনতে পারলাম, বুঝতে পারলাম, এবং কি আমরা উপলব্ধি পর্যন্ত করতে পারলাম। কি উপলব্ধি করলাম? যদি ঠিক ঠিক আমরা হরিনামকে আস্বাদন করতে পারি, ঠিক ঠিক যদি ভগবানকে ডাকতে পারি, আমরা অমরত্ব পর্যন্ত লাভ করতে পারি। হরি বল, হরি বল। কথাটা কিন্তু মা সস্তায় উড়িয়ে দেবেন না। যদি আমরা হরিনামকে আশ্রয় করতে পারি, আমরা অমরত্ব লাভ করতে পারি। এটি কোথা থেকে এলো? এই হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিলেন কারা? হাজারো প্রমাণ রয়েছে মা। আপনারা সবাই নাম শুনেছেন প্রহ্লাদ। হিরণ্যকশিপুর ছিল প্রহ্লাদ, মায়ের নাম ছিল কয়াধু। সে সদা সর্বদা বিষ্ণুকে ডাকে, কিন্তু পিতা সহ্য করতে পারতেন না। তাই ওই ছোট্ট প্রহ্লাদকে কি করা হয়েছিল জানেন? পাগলা হাতির তলদেশে ফেলে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় গো, তাকে বিষের নাড়ু পর্যন্ত সেবন করানো হয়েছিল। শুধু তাই নয়, তার বুকের মাঝে পাথর চাপিয়ে রাখা হয়েছিল। তা বলে কি প্রহ্লাদের মৃত্যু হয়েছিল? না মা না। তাই বলে প্রহ্লাদের মৃত্যু হয়নি। যখন হিরণ্যকশিপুর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেল, তখন ভগবান মহাবিষ্ণু হিরণ্যাক্ষ বেশ ধারণ করে আসলেন। কোথায়? হিরণ্যকশিপুর কাছে। হত্যা করে নিয়ে চলে গেলেন প্রহ্লাদকে বৈকুণ্ঠ ধামে। প্রহ্লাদ হরিনাম করে ভগবানকে লাভ করলো মা। শুধু তাই নয়, আর একটু পরে গগনের দিকে তাকিয়ে দেখবেন, ধ্রুব তারা হয়ে এখনো জল জল করে জ্বলছে এক ভক্ত। সে এমন কর্ম করেছিল, সেও ভগবানকে লাভ করলো। শুধু তাই নয় মা, আপনারা সবাই শুনেছেন ভক্ত প্রহ্লাদের নাম। ভক্ত প্রহ্লাদ আপনারা সবাই শুনেছেন অনেক ভক্তেরই নাম, যেমন কুশধ্বজ। রাজার যজাতির অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া হবে বলে যখন অষ্টমে বর্ষের অষ্টমে গর্ভের সন্তানকে আনা হলো, সর্বঙ্গে যখন ঘি মর্দন করা হলো, ঘি মর্দন করে যখন নিক্ষেপে করা হয়েছে যজ্ঞ কুণ্ডের মধ্যে, বৈকুণ্ঠের আসনে টলে উঠল। কেমন করে জানেন? তাই পদকর্তা বললেন, টলমল টলিছে বৈকুণ্ঠের আসন খানি, আর টলমল টলিছে বৈকুণ্ঠের আসন খানি, টলমল টলিছে বৈকুণ্ঠের আসন খানি, টলমল টলিছে বৈকুণ্ঠের আসন খানি, আর টলমল টলিছে বৈকুণ্ঠের আসন খানি। লক্ষ্মী নারায়ণের ভাবিতে এখন, আর লক্ষ্মী নারায়ণের ভাবিতে এখন, আর লক্ষ্মী নারায়ণের ভাবিতে লাগিল, আজ ভাবিতে লাগিল, আজ ভাবিতে লাগিল, আজ ভাবিতে লাগিল। লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিতে লাগিল, আর লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিতে লাগিল। কি হলো মা? হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে মা, পরস্পর প্রোগ্রাম করে আসছি তো, কণ্ঠের অবস্থা খুব একটা ভালো নেই গো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু আসতে। পরস্পর প্রোগ্রাম করে আসছি, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে মা। নিজ ঘরের সন্তান মনে করে চরণ স্থান দেব। যখন বৈকুণ্ঠের আসনে টলে উঠল, লক্ষ্মী নারায়ণ দুজনাই বসে চিন্তা করছেন, হাইরি দেখো দেখো
কত সুন্দর একটি ছোট্ট বালক কেমন করে অগ্নিকুণ্ডের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। লক্ষ্মী দেবী বলছে, স্বামী, ও স্বামী, দেখো তোমার এক পরম ভক্ত কেমন করে জ্বলছে, তুমি যাবে না? না লক্ষ্মী, না, আমি যাব না। কেন জানো? আমি যদি যাই তাহলে রাজা যজাতির অগ্নিকুণ্ড যে সফল হবে না, যজ্ঞ যে সফল হবে না, আমি যাব না। শোনো স্বামী, তুমি যদি না যাও আমি নিজেই যাব, নিজেই গিয়ে ওই অষ্টম বর্ষের অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে আসব। ছুটে চলে গেলে বৈকুণ্ঠ ধাম হতে নেমে এলেন মর্তের মাটিতে। যখনই মর্তের মাটিতে নেমে এসে ওই কুশধ্বজকে জায়গা দিলেন নিজের বক্ষ মাঝে। ওগো মা, যদি আমরা এমন করে ঠিক ঠিক হরি নাম করতে পারি, ভগবান এখান থেকে তুলে নিয়ে স্থান দেবেন নিজের বুকের মাঝে। কিন্তু আমরা পারি না। কেন জানো? এই মায়াময় কলির জীবে দেহের মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছটি পশু আমাদেরকে ক্ষণে ক্ষণে দংশন করছে। সেই দংশনের অতীব জ্বালা সহ্য করতে পারছি না এই মায়াময় সংসারে। মা, তাই আজ আপনাদের এত সুন্দর একটি রসকীর্তন মহতি হরিবাসর, যে হরিবাসর দর্শন করে প্রত্যেকটি মানুষের একটি শিক্ষা পাওয়া উচিত। কি শিক্ষা? যে কেমন করে একটি সাংস্কৃতিকমূলক ধর্ম অনুষ্ঠানটিকে আপনারা টিকিয়ে রাখতে পেরেছেন। এখন তো সব অপসংস্কৃতির যুগ মা, যেদিকে তাকাবেন সেদিকে অপসংস্কৃতি আর অশান্তি। কিন্তু এটা আমার দৃঢ় বিশ্বাস যে কীর্তন এমন একটি বস্তু, কীর্তন এমন একটি সম্পদ, সারা গান বাসনা জগতের মধ্যে এটি হলো সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। শুধু আমি এই অভিজিৎ বলছি তা নয় গো মা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কোথায় জানো? আমেরিকা চিকাগো ধর্ম সম্মেলনে হল অফ ওয়াশিংটনে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন, সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার ভাই ও ভগিনী ভাতৃবৃন্দ। যখনই মা এমন কথা বলেছেন, 2.5 মিনিট ধরে শুধু করতালি পড়েছে। তারপরে স্বামীজি বলছেন কি, দেয়ার ইজ সায়েন্স ধ্রুপদ খেয়ার ইন সিক্রেট এন্ড রিয়েল মিউজিক ইন কীর্তন। মা ইংলিশ বললাম কেন জানেন? পাশ্চাত্যে তো বাংলা বোঝে না মানুষ, আমেরিকার মানুষ বাংলা জানে না, তাদেরকে ইংলিশে কথা বলতে হয়। যখন স্বামীজি বলেছে কি, এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো কীর্তন, তখন এই স্বামীজি চলে যাচ্ছেন হল অফ ওয়াশিংটন থেকে বক্তৃতা দিয়ে হল অফ কলম্বাসে। যখন হল অফ কলম্বাসে যাচ্ছেন তখন নানান ধর্ম জাতি স্বামীজিকে ধরে বলছেন, স্বামীজি তুমি তো সনাতন ধর্মের জন্য এসেছো বক্তৃতা দিতেই, কিন্তু বলো না ধর্ম প্রতি হিসাবে আপনি কি এনেছেন? তখন স্বামীজি কি করলো জানো মা? ছোট্ট গীতাটিকে বাহির করে দিয়ে বললেন, এই নিন, এটি হলো আমাদের ধর্মগ্রন্থ গীতা। তখন তারা কি করেছে জানো? আমাদের গীতাটিকে সবার নিচে রেখে তাদের ধর্মগ্রন্থগুলি একে অপরের উপরে সাজিয়ে রেখেছেন। আর স্বামীজিকে ডেকে বলছেন, স্বামীজি দেখুন, আপনার ধর্ম হলো সবার নিচে আর আমাদের ধর্ম হলো সবার উপরে। তখন স্বামীজি মৃদু স্বরে বলেছিলেন, ওগো, যে সবার ভার সইতে পারে সেই তো আসল, যার ভিত ভালো হয় তার সমস্ত দিক ভালো হয়। তাই মাগো, এই সনাতন ধর্মকে কেন্দ্র করে হাজারো ধর্ম তারা দাঁড়িয়ে রয়েছে। স্বামীজি এমন করে বক্তৃতা দেবে, সেখানে নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। যদি না সেই রূপ সন্তান এই ভারত মায়ের বুকে জন্মগ্রহণ না করে, বিধর্মীরা যেমন করে সনাতন ধর্মের উপর অত্যাচার এনেছে বা আনছে, আমরা বড় কাতর হয়ে পড়েছি মোহ জালে পড়ে। মা, এই যে কীর্তন শ্রবণ করছেন, বলুন তো এই কীর্তন শুনে কি আপনাদের চৈতন্য হয়েছে? চৈতন্য হয়নি। কেন জানেন? তাই কি বললো? আমাদের চৈতন্য হলো না, চৈতন্য হলো না, জ্ঞানী অন্ধ কলির জীবে চৈতন্য হলো না, ভ্রমে অন্ধ কলির জীবে
যুগে চৈতন্য হলো না। আরে ভ্রমানন্দ কলির যুগে চৈতন্য হলো না। আমাদের মতো ভ্রমে অন্ধ কলির জীবের মা চৈতন্য হলো না। সেই চৈতন্য ফেরাবার লাগি, সেই চৈতন্য ফেরাবার লাগে আসলেন কি স্বয়ং গৌর সুন্দর আমাদের মাঝে। ওমা, গৌর সুন্দরটা কে জানো? শাস্ত্রে বললেন নন্দের নন্দন যিনি, শচীসুত হলেন তিনি। বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল, হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী হলো জগায়ার মাধা। আর মাধা যিনি ছিলেন নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনে যখন ছিলেন রাধা কৃষ্ণ মিলিত দুই তনু একত্রিত হয়ে নদীয়ার মাঝে হয়ে এলেন গোড়া গৌরাঙ্গ চাঁদ। কেমন করে? একদিন কৃষ্ণচন্দ্র আমার রাধারানীকে ডেকে বলছেন, এগো রাধে শোনো, তোমার প্রেম সুধি বাড়ি, জন্ম নেবই আমি নদিয়া নগরী, সচি মাতার ঘরে। কাঁদালে কাঁদিতে হবে, যোগী জন মানি লবে, ঘুচতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, আমি নদিয়াতে হইব উদয়। আছে হয়ে ময়ূরা। হে রাধে, তোমার ওই সমাধুর্য প্রেম বস্তু আস্বাদন করার লাগি আমি নদিয়ার মাঝে সচিগড় বসুন্ধ মাঝে আমি উদয় হব। তাই বলি শোনো, আমার অঙ্গের বর্ণ যে কালো, আমি তাই কি করব জানো? আমার এই কালো বরণ ত্যাগ করে তোমার এই অঙ্গ কান্তি আমি গ্রহণ করব। তাই গোবিন্দ কি বললেন? ওই আমি ত্যাজি কালো বরণ বধূ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। আমি ত্যাজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি, আমি তব নাম লইয়া বধূ কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে পাবো শান্তি। আমি তোমার নামে নিয়ে ক্রন্দন করব, আরে নদিয়ার কর্ণ মূলে মূলে, নদিয়ার মানুষের কর্ণ মূলে মূলে এই নাম আমি বিতরণ করব। কেমন করে জানো? তাই একদিন নিধু বনে রাধা কৃষ্ণ একাশনে সুতি আছেন রসের আলিশে,
আরে হেন কালে বিধু মুখী উঠিলেন স্বপ্ন দেখি পদ চাপি কাঁদি কাঁদি জাগালেন বধূ। হরি বল, হরি বল। একদিন বৃন্দাবনের নিকুঞ্জ কাননে রাধা কৃষ্ণ মিলিত দুই তনু একত্রিত হয়ে শয়ন করিয়াছে। সে সময় রাধারানী আমার নিশি অবসানে প্রভাত হয়ে এসেছে এমতো সময়ে একটি দুঃস্বপ্ন দর্শন করে আপন প্রাণবধূ শ্রী গোবিন্দকে কেঁদে কেঁদে জাগাচ্ছেন। আর গোবিন্দ জেগে বলছেন, ইগো রাধে, বলো না প্রেমময়ী, তুমি কেন এমন করে ক্রন্দন করছো? কেন ক্রন্দন করছি জানো বধূ? আমি এই বৃন্দাবনের মাঝে কত না বিহার করেছি, কত মনি মানবীর বদনী আমি দর্শন। তাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল। তখনই রাধারানী বললেন, ওগো বধূ, তোমার সঙ্গে কত না বিহার করেছি এই বৃন্দাবনের পথে পথে, কত না বিহার করেছি যমুনার তীরে তীরে। বলো না বধূ, আমি কি কারোর প্রতি কোনোদিন কোনো মনোযোগ দিয়েছি? না রাধে, না, তুমি কোনোদিন কারোর প্রতি কোনোদিন কোনো মনোযোগ দাওনি। তাহলে কেন এই নিশি অবসানে প্রভাত হয়ে আসার এমতো সময় হয়েছে, তাহলে কেনই আমি এমন দুঃস্বপ্ন দর্শন করলাম? কি দুঃস্বপ্ন দর্শন করেছ বলো রাধে? আমি দেখলাম কি জানো? কি আমি দেখলাম? কোন যে গৌর নবীন যুব পুরুষ, তিনি আমার সম্মুখে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। তখন কৃষ্ণচন্দ্র বললেন, ওগো রাধে, ওই যে গৌর নবীন যুব পুরুষ যাকে তুমি স্বপ্না ভরে দর্শন করেছ, ওটা যে অন্য কেউ নয়, ওটা হলাম স্বয়ং আমি। তখনই রাধারানী বললেন, তুমি কেমন করে হলে বধূ? তোমার হাতে যে মোহন বাঁশি আছে, তোমার যে চরণে নপুরি আছে, তোমার যে কোমরে পিত ধরাই আছে, আরে ওই যে গৌর নবীন যুব পুরুষ যাকে আমি স্বপ্না ভরে দর্শন করেছি, ওর তো হাতে কোনো বাঁশি নাই, ওর তো চরণে কোনো নপুরি নাই, ওর তো কোমরে কোনো পিত ধরাও নাই, তাহলে তুমি কেমন করে হলে? তখন কৃষ্ণচন্দ্র বললেন, শোনো রাধে, আমি কেমন করে হলাম জানো? কারণ হলো তিনটি।